হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। পুজো তো প্রায় এসেই গেল, আর এক মাসও বাকি নেই। তো আমার মতো তোমরাও নিশ্চয়ই এরম একটা সুন্দর হাত সবাই পেতে চাও। আমাদের সমস্ত মহিলাদেরই মনে হয় এটা একটা গোপন ইচ্ছা থাকে যে আমাদের হাত পাগুলো সুন্দর হবে। আমারও ভীষণ ভালো লাগে একটা সুন্দর হাত। তো সেই জন্য আমি নেল আর্ট করাই। বেশ কিছুদিন হয়ে গেল, বেশ কিছু মাস বলতে পারো। তো দেখো এটা কিভাবে হচ্ছে, প্রসেসটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কারণ আমার অনেক বন্ধুরাই আছো যারা আমাকে জিজ্ঞাসা করো কোথায় করো, কিভাবে হয়। তো আজকে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কিভাবে হয়। আমার হাতে কিন্তু যেটা তুলছে সেটা ছিল তোমার ক্যাটসাইয়ের একটা হোয়াইট কালারের ওপর একটা শেড ছিল। বেশ ভালো লাগছিল জিনিসটা। যাই হোক, তো এখন তো যথারীতি নখটা বড় হয়ে গেছে আর এক মাসের উপরও হয়ে গেছে। তো আমি এবার আবার চেঞ্জ করব। আর পুজো তো সামনে আসছেই। তো দেখো একটা যেটা করছে সেটা হলো, প্রথমে আমার যে আগের যে নেল পলিশটা ছিল, যে নেল আর্টের যে জিনিসটা দিয়ে করেছিল, সেই জেল বা যেগুলো ছিল পেন্ট, সেগুলোকে তুলে দিচ্ছে। এবং এটাকে তোলার সময় আমাদের দেখো, আমি যেমন ধরো সবসময় তো জলের কাজ আমাদের হয়ই হাতে। আর আমার যেহেতু তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো বা যারা আমার সাথে মেশো বা আমাকে যারা জানো তারা তো জানোই আমার কোনো কাজের লোক নেই। আমি আমার সমস্ত কাজ নিজে করি, উইদাউট এনি মেড আমি সমস্ত কাজ করি। কিন্তু তার সাথে একটা সুন্দর নখ হবে, সুন্দর হাত হবে, সেটাও কিন্তু আমি মেনটেন করার চেষ্টা করি। তো সেই জন্য কি হয়, সবসময় আমাদের হাতে জলের কাজ, তো আমাদের সংসার করতে গেলে জলের কাজ তো করতেই হবে, জলের কাজ তো করতেই হয়। তো অনেক সময় কি হয়, ওই জেলের নিচে না জলও ঢুকে যায়। তো ও আমাকে যিনি করে দিচ্ছেন, ওর নাম প্রভাস কিন্তু খুব যত্ন নিয়ে কাজটা করে। এবং যেখানে যেখানে ওর মনে হয় যে জল ঢুকেছে বা কিছু, সেইভাবেই ও জিনিসগুলোকে ট্রিট করে। তো আমার ভালো লাগে, ছেলেটি খুব সুন্দরভাবে যত্ন নিয়ে নিষ্ঠা ভরে কাজটা করে। তো দেখো এটা তুলে দিয়ে এখন যেটা হচ্ছে যে আমার নখটা যাতে ক্ষতি না হয়, আর এর ওপর যে আবার জেল দেবে বা এরপরে যে পেন্ট লাগাবে, তার উপর ডেকোরেশন হবে, তাতে যাতে ক্ষতি কিছু না হয় নখটার, সেটারই এখন বন্দোবস্ত করা চলছে। তো আমরা যদি ভালো জায়গায় যদি আমরা এই নেল আর্ট করি, তাহলে কিন্তু আমরা বছরের পর বছর এটাকে কন্টিনিউ করতে পারি, আমাদের নেলের কোনো ক্ষতি হবে না। আমার একটা আইডিয়া ছিল যে এসব করলে নিশ্চয়ই আমাদের নেলটা একদম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো দেখলাম যে আমি বেশ কয়েক মাস ধরে করছি, তো আমি দেখলাম যে সেটা কিন্তু হয় না। আমি যখন একটু বড়, তখন থেকেই কিন্তু আমার নখ রাখার ভীষণ একটা শখ ছিল এবং আমি সেটা মেনটেনও করতাম। বাট যখন থেকে সংসার শুরু হলো, ছেলে সব কিছু নিয়ে নখ রাখাটা কিন্তু একটা মুশকিলের কাজ হয়ে যেত। তারপরে যাই হোক, এখন যে সময়টায় আমি পৌঁছেছি সেখানে আমি ইজিলি সেটা করতেই পারি। দেখো এটা কিন্তু নখটাকে ছোট করে দিচ্ছে। আমি নেল আর্ট করাই, বাট আমি সেই বিশাল বড় বড় রাক্ষসের মতো নেল আর্ট করাই না। কিন্তু আমার নেল আর্টটা খুব সোবার থাকে। আমার মনে হয় যে একটা সুন্দর একটা মাপের হওয়া দরকার, বেশি বড় নয়। তো যাই হোক, দেখো যখন প্রথম করেছিলাম তখন এটা আমাকে একটা আলাদা নেল এক্সটেনশন করেছিল, কিন্তু এখন আর সেটার আমার দরকার লাগে না। আমার এখন নিজের নখগুলোই যেরকম বড় হয়েছে, তাতেই কিন্তু জিনিসটা আমার এই নিজের নখের উপরেই, নেলের উপরেই জিনিসটা হয়। আর তার জন্য নখটাও কিন্তু প্রোটেক্টেড থাকে এবং ভাঙে না নখটা। তো দেখো কত সুন্দরভাবে প্রভাস আমাকে এটা করছে নখটা। তো আমি এটা করেছিলাম বেশ কিছুদিন আগে, আবার একবার যাব, এখন তো পুজো এসে যাচ্ছে, আবার নতুনভাবে করতে হবে। তো ভাবলাম যে এটা যেটা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি।
তোমরা কারা কারা নেল আর্ট করতে চাও বা করতে ভালোবাসো, হাতটা সুন্দর রাখতে চাও, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর আমি যে প্রত্যেক বারে গিয়ে যে করি, আমি না একটু কালারগুলো লাইট কালারের ওপর চুজ করি এবং একটু সোবার কালার আমার ভালো লাগে, একটু বেশ সুন্দর একটা লুক থাকে সেই কালারগুলোর মধ্যে, অথচ একটা সুন্দর নেল আর্ট কিন্তু হয়। বুঝতেই পারছো প্রথমে যে নোকের যেগুলো বেরোচ্ছিল নেল আর্টের একদম পুরো সাদা হয়ে যাচ্ছিল না, ওগুলো একদম ডাস্ট কিন্তু। তো যে করছে ওর মুখেও কিন্তু মাস্ক বাঁধা রয়েছে, মাস্ক পরেই ও করে। আমার পুরো নেলগুলো এখন পরিষ্কার হয়ে গেছে, তাদের ট্রিটমেন্ট হয়ে গেছে। এবার যেটা করবে সেটা হলো জেল দিয়ে আবার একটা কোটিং ওপরে করে দিয়ে তারপরে পেন্ট লাগাবে। তো দেখো জেলটা দিচ্ছে, জেলটা দিয়ে তারপরে এক এক করে পুরো স্টেপ বাই স্টেপ হবে। তো তোমরা যারা যারা করো তারাও এইভাবে করো কিনা আমাকে জানাবে। অনেক রকমের প্রসিডিওর আছে। তারপরে এখন কিছু মানে অনেক মহিলা পুরুষ এরকম একটুখানি শিখেই তারা তাদের অ্যাপ্লাই করছে বিজনেস হিসেবে। তার ফলস্বরূপ যেটা দেখা যায়, লাগানোর পরের দিনই নেলটা খুলে গেল, আর সে একটা বিতিকিচ্ছিরি ব্যাপার হয়ে যায় আর কি। এরম আমি দেখি, আমি তো সোসাইটিতে থাকি, তো এই সোসাইটির অনেক গল্প আছে এরকম, লাগানোর পরের দিনই খুলে গেছে বা তার পরের দিনই খুলে গেছে, ডান্স করতে গেছে সেখানে গিয়ে খুলে গেছে, এরম অনেক কিছু আর কি। দেখো এটার পরে এই রেটা আমরা দিই যাতে এগুলোকে পুরোপুরি নখের সাথে আমাদের সেট হয়ে যায়, এবং এর জন্য যে কোনো মানে অসুবিধা হয় সেটা কিন্তু হয় না কখনোই। তো ও এবার যেটা করছে সেটা হলো বেস কালারটা করে নিচ্ছে। আমি যে ডিজাইনটা ওকে চুজ করে দিয়েছি সেটার বেস কালারটা করছে। আর আমি বেশি মানে উটপটাং ডিজাইন তো বানাই না, সেই জন্য আমারটা খুব সিম্পলভাবে জিনিসটা হয়। তো দেখো একটা করে হাতও লাগাচ্ছে আর আমি একটা করে নিচের যে লাইটটা রয়েছে তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো এটা তো তোমরা নিশ্চয়ই জানোই এইভাবে করা হয়। তো অনেকে আমি দেখেছি যে মানে আমি শুনেছি যে বিভিন্ন রকমভাবে হয়, তারপরে আমি পুরো ব্যাপারটা অতটা জানি না। আমার সাথে কিভাবে করা হয়, আমি কিভাবে করি বা আমার হাতে সুন্দরভাবে কিভাবে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এরপরে যদি তোমরা কেউ জানতে চাও যে আমি কোথা থেকে করি, আমি অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। আমি তোমাদের এখানকার নাম এবং এদের টেলিফোন নাম্বার সব কিছু তোমাদের এক এক করে শেয়ার করে দেব। দেখতে পাচ্ছ নখগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে। আর পুজো আসছে, সবাই তো আমরা একটু সাজবো সুন্দর করে, আমাদের নিজেদের সাজাবো, এটাই আর কি। আর আমার তো মনে হয় আমরা যতই সুন্দর জামা কাপড় পরি না কেন, যতই দামি ড্রেস পরি না কেন, আমাদের হাত পাগুলো যদি সুন্দর না থাকে সেই ড্রেসের কিন্তু কোনো রকম কোনো ভ্যালু থাকে না। এবং মানে আমার তো এটা খুব হতো, নেল পলিশটা হয়তো চেঞ্জই করা হলো না, তারপরে বেরিয়ে পড়েছি সাজুগুজু করে, পরে তখন মনে হলো যা নেল পলিশটা, তখন হাত থেকে কিভাবে মানে লুকিয়ে রাখবো এরকম একটা ব্যাপার এসে যেত আর কি। আমি নিজে, অন্য হয়তো কেউ দেখছে না, কিন্তু আমার নিজের মনে হতো এই বাবা আমি তো নেল পলিশটা চেঞ্জ করলাম না। তো আমার কিন্তু এই এত কাজের মধ্যে এই একটা কাজ কিন্তু কমে গেছে। আমি যখনই সাজুগুজু করে বেরোই না কেন আমার হাতটা কিন্তু রেডি থাকে, হাত পাগুলো। তো তার ফলে আমাকে আর বেশি কিছু করতে হয় না, একটু হাতটা হালকা করে পরিষ্কার করে নিলাম, তা নিয়ে সুন্দর করে একটু লোশন লাগিয়ে আমি বেরিয়ে যেতেই পারি। তখন আমার লাস্ট মোমেন্টে বসে বসে গাড়িতে বসে বসে নেল পেন্ট লাগাতে হয় না, তো সেইগুলো এখন আমাকে করতে হয় না আর কি। তো তোমরাও নিশ্চয়ই এরকম আমার মতো অনেকেই আছো যেগুলো ফেস করো। তো তোমরা কিন্তু তারা এটা ইজিলি করতে পারো, এবং এটা খুব একটা যে কস্টলি সেরকমও নয়, আবার একদম যে খুব কম সেটাও বলবো না, কিন্তু রিজনেবল। মাসে একবার বা 2 মাসে একবার তুমি করতেই পারো, এটা এমন কিছু একটা আহামরি খরচা নয়। আমরা অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করি, কিন্তু আমরা নিজেদের সুন্দর করে সাজানোর জন্য এটা করতেই পারি, তাই না? তো দেখো এটা যেটা হচ্ছে আমার আম্বার হচ্ছে একটা বেস কালারের ওপর হোয়াইট দিয়ে, আমার এই হোয়াইট টাচটা না ভীষণ ভালো লাগে, তো আমি সেই জন্য এইবারে করছি। এর আগেরটা আমার ছিল ক্যাটস আই, ছিল হোয়াইটের ওপরে ছিল, ওটাও খুব সুন্দর ছিল। আর এবারেও যেটা করছি সেটাও একটু হোয়াইটের টাচ থাকবে তার মধ্যে আর কি। তো আমার তো বেশ ভালো লাগে, এবং এই যে করে দেয় সেটাও বেশ ভালো লাগে।
আবার করার পরে সমস্ত হাত ঠাত ধুয়ে এসে তারপরে সুন্দর করে হাতটায় ময়শ্চারাইজার লাগিয়ে দেওয়া এগুলো খুব সুন্দর এদের ব্যবস্থাটা, আমার খুব ভালো লাগে এগুলো। তো আমরা যাই এখানে, আমরা বন্ধুরা গিয়ে এখানে এগুলোকে করে নিই আর কি। তো আমি এটা যাই তোমার লেকের ওখানে, মেনকা সিনেমার ওখানে এইটা রয়েছে, আমি যেখানে করছি আর কি। তো পুজোর আগেরটা দেখালাম, এরপরে কিন্তু পুজোর পরেরটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব যদি সময় পাই। অ্যাকচুয়াল প্রবলেম হয়ে যায় সময়। দেখো একটা একটা করে কিন্তু আমাদের হচ্ছে। এবার যতক্ষণ না সুন্দর করে হয় না, ও কিন্তু ততক্ষণ ধরে নিজের কাজটা চেষ্টাটা চালিয়ে যায়। ওর যতক্ষণ না নিজের পছন্দ হয় ততক্ষণ কিন্তু ও ওর চেষ্টা চালিয়ে যায়। তো যাই হোক, পুরো আলটিমেটলি হয়ে গেলে তারপরে তো তোমাদের সাথে শেয়ার করবই। আর তোমাদের কীরকম লাগছে আমাকে জানাতে ভুলো না। আর কে কে করতে চাও সেটাও জানিও। আর সবার পুজোর কেনাকাটা কি শুরু হয়ে গেছে? আর অনেকের হয়তো শেষের দিকেও, আমারও কিছু কিছু হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে। আমার আসলে মাঝখানে অনেকগুলো প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য করতে পারিনি সবটা। তো এবার আবার সবটাই শুরু করতে হবে, একসাথে অনেক কিছু ঘাড়ে পড়ে যাবে আর কি। যা হোক, ঠিক আছে, চলবে। আর এবারে মা দুর্গা এত তাড়াতাড়ি আসছে, আমার তো সত্যি কথা বলতে সেপ্টেম্বরে পুজোটা যেন আমার মনেই হচ্ছে না যে দুর্গা পুজো। তবে শরতের যখন রৌদ্র মেঘের খেলা যখন শুরু হয়ে গেছে, একবার বৃষ্টি একবার রোদ, তখন তো মনে হচ্ছে হ্যাঁ শরৎকাল এসে গেছে। যেরকম আমি চাইছিলাম ডিজাইনটা, সেটা মোটামুটি হয়ে গেছে। এর উপরে আবার একটা কোটিং দিয়ে দিচ্ছে। এটা সাধারণত দেখবে আমরা যখন নেল পালিশ পরিও, তখন নেল পালিশের ওপরে আমরা আরেকটা একটুখানি ট্রান্সপারেন্ট একটা কোটিং দিতাম, তাই না? তো এখানেও সেরকমই একটা কিছু আছে। তো আমাদের ওই নেল পেন্টের সাথে এই নেল পেন্টের কিন্তু অনেক তফাৎ। আর এইটা যে যখন আমরা লাগাই বা সেটার মধ্যে কোনো স্পিরিটের গন্ধ বা এসব কিন্তু পাওয়া যায় না। দেখো এইটা কিন্তু ডিজাইনটা বানাচ্ছে এবার, মানে আমি যেরকম চেয়েছিলাম তার উপরে আমাকে বললো আরেকটু ডিজাইন করে দেবে, তাহলে আরও সুন্দর লাগবে জিনিসটা। তো আমি বললাম ঠিক আছে, ওরা বেশি ভালো বুঝবে আমার থেকে কোনটা বেশি ভালো লাগবে। তো সেটাই করছে। মোটামুটি শেষের দিকে আমার কাজ। আর নিজেরই না খুব ভালো লাগে, হাতটা যখন দেখবে একটু সুন্দর করে আমরা হাতটা রাখতে পারছি, তখন নিজেদেরই খুব ভালো লাগে। কারণ আমার মনে হয় কি, আমাদের মানে ধরো আমরা কোথাও বেরোচ্ছি না, আমরা অফিসে যাচ্ছি না, আমরা কিছুই করছি না, বাট যখন আমরা খেতে দিচ্ছি, সে বাড়ির লোককে খেতে দিই, বাড়ির ফ্যামিলি মেম্বারদের খেতে দিই, বা বাইরের থেকে কেউ আসে তাকে খেতে দিই, তখন কিন্তু আমাদের হাতটা তাদের সামনে এসেই যায়। তখন কিন্তু একটা নিজের একটা মানে অপ্রস্তুত মনে হয়। তার থেকে একটু হাতটাকে যদি আমরা একটু মেনটেন করতে পারি, বাড়িতে নিজেরাই যদি একটু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি হাতটাকে, মাঝে মধ্যে এরকম আমরা একটু মানে নেল আর্ট করে নিলাম, তো জিনিসটা কিন্তু তাহলে ভালো হয়। দেখো আমার কিন্তু পুরোটা হয়ে গেছে। আমি প্রথমবার যখন করেছিলাম তখন আমি ভাবছিলাম যে কি হলো ব্যাপারটা, পুরোটা করে আবার এরমভাবে কেন সব মানে ঘষে টষে দিচ্ছে, তাহলে ব্যাপারটা কি আবার করবে, এরম অনেক প্রশ্ন ছিল। তো এখন আর সেই প্রশ্নগুলো থাকে না, আমি বুঝি এগুলো লাস্ট ফিনিশিং চলছে আর কি। আর জিনিসটা সুন্দর করে ফিনিশ করছে, নখটার শেপটা যাতে কোনো রকম এদিক ওদিক না হয়, পুরো জিনিসটা যাতে সুন্দর থাকে শেপটা, আমি যেরকম শেপ চাই আর কি। তো সেইগুলো কিন্তু একের পর এক চলছে, আমি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগছে। বা কারো কারো হয়তো যারা জানতে না যে নেল আর্ট কী, বা আমার মতো আইডিয়া ছিল না, তাদেরও নিশ্চয়ই একটা ছোট্ট আইডিয়া নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখার পরে তৈরি হবে। তবে অবশ্যই বলবো, যদি করো তাহলে ভালো জায়গা থেকেই করবে, যাকে তাকে দিয়ে যার হোক কাছে কিন্তু করবে না, ভালো জায়গা থেকে করবে।
তাহলে নিজেও স্যাটিসফাইড হবে এবং জিনিসটা ভালো হবে। এবং তোমার নখের ওপর জিনিসটা হচ্ছে, এটা সবসময় মাথায় রাখবে, যারা যত্ন নিয়ে করে তাদের কাছে করাটাই কিন্তু ভালো। কারণ যদি নখটা খারাপ হয় তোমারই হবে, অন্য কারোর কিন্তু কিচ্ছু এসে যাবে না তাতে। তো সেই জন্য আমি বলবো যারা করাবে তারা একটা ভালো জায়গায় গিয়ে সুন্দরভাবে জিনিসটা করাও। এখানেই আসতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, আমাদের কলকাতায় প্রচুর বড় বড় জায়গা আছে ছড়ানো ছেটানো, সেখানে যেতেই পারো। তবে আমি বলবো একদম মানে যারা হাতুড়ে আর কি, তাদের কাছে করো না, তাহলে নিজে স্যাটিসফাইড হবে না এবং সেই জিনিসটাও পাবে না। এবং আমাদের এখানে বলাই থাকে, যদি ম্যাডাম কোনো প্রবলেম হয় জাস্ট একটা ফোন করে চলে আসবেন, ঠিক করে দেবো। এবং হয়েছেও, আমার বন্ধুর একবার নখটা ওই বক্স খাট খোলার সময় হাতে পড়ে গিয়েছিল, সেটা দিয়ে নখটা ভেঙে গিয়েছিল। ওরা কিন্তু আবার সুন্দর করে জিনিসটাকে আবার করে দিয়েছে এবং ওর যাতে অসুবিধা না হয় সেরকম করে দিয়েছে। দেখো হতেই পারে, এটা ওটা তো হতেই পারে, কারণ আমরা সব সময় কাজ করি, আমরা তো কেউ ঘরে হাত পা তুলে বসে থাকি না, তো সেই জন্য হতেই পারে এটা ওটা। মানে যাদের অনেক কাজের লোকও আছে তাদেরও কিছু না কিছু তো সংসারে করতেই হয়, এটা তো মানতেই হবে। তো সেই জন্য এখানে কিন্তু সেটা আমাদের খুব ভালো মতো বলে দেওয়া হয় যে ম্যাডাম যদি কোনো প্রবলেম হয় জাস্ট একটা ফোন করবেন, করে চলে আসবেন। তো আমার প্রথম দিকে একটা হয়েছিল, একটা নখ একটু ভেঙে গেছিলো, কিসে একটা লেগে গুঁতো খেয়েছিলাম, তো আমি আসিনি, কিন্তু নিজেই সেটাকে কেটে কুটে ঠিক করে দিয়েছিলাম। কিন্তু আসার পর আমাকে প্রভাস বলল আপনি তো চলে আসবেন এখানে, আমি সেটা ঠিক করে দিতাম। তো যাই হোক, তখন থেকে আমার আরও জিনিসটা স্পষ্ট হয়ে গেল যে যদি কোনো প্রবলেম ফেস করি বা কোনো কিছু প্রবলেম হয়, তাহলে ওদের এখানে এলেই জিনিসটা কিন্তু সলভ হয়ে যাবে। দেখো আমার হাত কিন্তু প্রায় রেডি এবং ফিনিশিংটা চলছে, বেশ কিছুক্ষণ সময় লাগে, প্রায় ধরো 45 মিনিট থেকে 1 ঘন্টা করে তো সময় লাগেই, যেটা আমি নর্মাল করি। আর যারা আরও এর উপরে ডেকোরেশন করবে, আরও আর্ট করবে, তখন তাদের কিন্তু আরও বেশি সময় লাগবে। তো আমার মোটামুটি 45 মিনিট টু 1 ঘন্টা তো লাগেই। আমার ভালোই লাগে বসে বসে একটুখানি কেউ হাতের যত্ন নিচ্ছে, তো সেটা তো বেশ মজাই লাগে। যেমন আমরা ম্যানিকিওর পেডিকিওর যখন করি তখন কি হয়, তখন বেশ নিজেদের একটা স্যাটিসফ্যাকশন থাকে। তো এটাও সুন্দর, মানে একটা নিজের মধ্যে একটা সৌন্দর্য ভালো লাগে আর কি, নিজের একটা ভালো লাগা থাকে যে আমার হাতটা সুন্দর হচ্ছে। এবং দেখবে করার পরে না বেশ কয়েকদিন না নিজের হাতটাই বারবার দেখতে ইচ্ছা করে, দেখি কীরকম লাগছে, এখন কীরকম লাগছে। তো আমি খুব ন্যাচারাল কথাগুলো বললাম, খুব ক্যাজুয়ালি। মানে আমার তো দেখো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, বা এরা আমাকে কোনো পয়সাও দেবে না, কিন্তু আমি ভালো লাগে বলে তোমাদের সাথে শেয়ার করলাম। এবং প্রভাসের ব্যবহার, প্রভাসের করা খুব ভালো, খুব সুন্দর। আর তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। আমার হাত কিন্তু প্রায় রেডি, এই যেটাই বললাম যে লাস্ট ফিনিশিং চলছে, একটু এদিক ওদিক কিছু যদি বেরিয়ে থাকে, আমরা যেমন পেন্ট এদিক ওদিক হয়ে গেলে একটু তুলো দিয়ে মুছে নিতাম বা কিছু, সেরম টাইপেরই আর কি কাজকর্ম চলছে এখন, সেটা অন্যভাবে চলছে। তো আলটিমেটলি করার পরে কিন্তু নিজেদেরও খুব ভালো লাগে। এবং আমি প্রথমবার যখন করে এলাম, সৌগতেরও কিন্তু খুব পছন্দ হয়েছিল, সৌগত না সুন্দর লাগছে হাতটা। তো তোমরা যারা আমার মতো ভালো লাগে হাত সুন্দর রাখতে, পা সুন্দর রাখতে, তারা করতেই পারো নেল আর্ট। আর যদি মনে হয় যে আমি যেখানে করি সেখানে করবে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের বলে দেবো কোথায় আমি করছি বা এটা কোনখানে আছে, কিভাবে যাবে, বা ওদের ফোন নাম্বার। তাহলে সামনে পুজো, সবাই লেগে পড়ো নিজেকে সুন্দর করতে। আর আমি জানি অনেকেই জিম করছো, অনেকেই রোগা হওয়ার চেষ্টা করছো, তো সমস্ত কিছুই একদম সুন্দর করে লেগে পড়ো, কোনো অসুবিধা নেই, যতটুকু হয় হোক না, ক্ষতি কি আছে। তো নিজের হাত পাগুলোকেও কিন্তু সুন্দর রেখো। অষ্টমীর দিন যখন সুন্দর নিজের শাড়িটা পরে বা সুন্দর ড্রেসটা পরে অঞ্জলিটা দিতে যাবে, তখন ওই হাতটাও কিন্তু তোমার সামনে আসবে এবং যেন তোমার ওই হাতটা তখন তোমার যেন খুব সুন্দর লাগে, নিজেরই দেখবে কতটা ভালো লাগছে। দেখো নখের পেছনগুলোও সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে যাতে কোনো আমার অসুবিধে না হয়। তাহলে আশা করব তোমরাও সকলে খুব সুন্দরভাবে সাজগুজ করে পুজোটা এনজয় করবে। নিশ্চয়ই পুজোর আগে আরও ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, তবে আজকাল কম ভিডিও আসছে, একটু ব্যস্ত আছি বলে।
তো আসবো, পুজোর আগেও আবার আসবো, বা পুজোর একদম আগে আমি কি করলাম নেল আর্ট সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজ এই অবধি থাক, ভালো থেকো, টাটা।